বন্ধু, বিশ্বাস হলো এমন একটা জিনিস যে মানুষের প্রতি চলে আসবে, তার প্রতি আমরা অনেক মায়া করি আর বিশ্বাসও করি। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শফিকের পার্ট 1 ভিডিও চলে এসেছে। বন্ধু, পার্ট 2 কবে আসবে, পার্ট 1-এ কি কি বলা হয়েছে চলো এই ভিডিও ছবির সাহায্যে আমরা জানবো। প্রথমে আমাদের দেখাইছে একটা ছেলে একটা মেয়ে কিভাবে ভালোবাসায় জড়িত হয় আর গ্রামের মানুষের সামনে এই রকম হাঁটি। বন্ধু, এটা দেখে সব মানুষ ছি ছি করে বলছে গ্রামের মান সম্মান তোরা শেষ করে, কারণ এই গ্রামের মধ্যে কোনো ছেলে মেয়ে এই রকম ব্যবহার করে না। আর দেখতে পাচ্ছ এই ছেলে মেয়ে কিভাবে দুঃখিত হয়ে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর দেখো কিভাবে কাকুর জন্য খাবার নিয়ে আসে। বন্ধু, এখানে তো খাবার দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু দেখতে পাচ্ছ তার কাকু মশাই এটা কি বললো, তখনই কিন্তু তার ভাতিজা হেসে বেড়ায়। কিন্তু দেখতে পাচ্ছ তার কাকু কিভাবে অবাক হয়ে দেখতেই থাকে। কাকু তাকে সবসময় বোঝাচ্ছিল যে এগুলো কোনো ভালো কাজে নেই, এগুলো খারাপ। পর বিকালবেলা দেখো কিভাবে একটি মেয়ে এদিক দিয়ে যাচ্ছিল স্কুটি নিয়ে, তারপরে হঠাৎ করে স্কুটিটা খারাপ হয়ে যায়, তারপরে স্কুটিটি ঠিক করতে থাকে। আর এদিকে ঘুরির টাইমও হয়ে গেছে অফিসে যাওয়ার, চেষ্টা করছে কিন্তু তবু আর স্কুটিটা ঠিক হচ্ছে না। সামনেই ছিল প্রধানের দুষ্টু ছেলে ফেলে, আর দেখো কিভাবে একটি দুষ্টু ছেলে দেখে ফেলে, বলছে ওই দেখ ওদিকে তো একটি সুন্দরী মাইয়া আছে। আরে আরে এটা কি, আসলেই তো সুন্দর, চল 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 ওর কাছে যেতে হবে, এখন তো কেউ নেই এখানে, অনেক কিছু হতে পারে। দেখে বলছো আরে আরে এটা কি, তোমরা এখানে কেন এলে, আমি তো এক গাড়ি নিয়ে এখানে চিন্তায় আছি। আরে আরে কি সুন্দরী মাইয়া, তোমার গাড়ি আমরা ঠিক করে দেব, চলো 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 আমাদের সঙ্গে একটু ওদিকে চলো। এরকম ছেলেগুলো বলতেই থাকে, কিন্তু দেখতে পাচ্ছ মেয়েটি এখানে কিভাবে কান্নাকাটি করছে। বলছে যখনই তার আবারও পাশে চলে যায় মেয়েটি আবারও পিছনে চলে যায়, কিন্তু দুষ্টু ছেলেগুলো কিভাবে তার হাত পা ধরে ফলে এরকম করতেই থাকে। কিন্তু 4-5 মিনিট এই রকম এদিকে ওদিকে করতে করতে দেখো এখানে কিভাবে চলে আসে ওই ছেলেটি এখানে মেয়েটিকে বাঁচার জন্য। কারণ দেখতে পাচ্ছ এখানে মেয়েটি একাই ছিল আর দুষ্টু ছেলেগুলো, এই ছেলেটি এদেরকে বুঝিয়ে বলে যে এই একে ছেড়ে দে তাড়াতাড়ি করে, নাহলে তোদের কিন্তু খারাপ অবস্থা হতে পারে। তখনই ছেলেগুলো বলছে এই তুই এখান থেকে চলে যা, নাহলে তোর আমরা খারাপ অবস্থা করে দিব। দেখো এখানে তো কয়েক মিনিট এই রকম কথা বলছিল, তারপরে দেখো এই প্রধানের ছেলে কিভাবে আঙুল দেখিয়ে একে মারতে চায়, মাটিতে ফেলে তাকে কিভাবে গুগুব গুবুব গুবুব করে এইভাবে মারতেই থাকে। আর দেখো ছেলেটি কান্নাকাটি করে আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে ছেড়ে দাও। ভুল তো হয়েই গেছে, তোকে তো এখন তার প্রস্তুতি নিতেই হবে, তোকে মার খেতেই হবে। তারপরের দিন দেখো কিভাবে প্রধানের কাছে যায়, আর দেখো গ্রামের সব মানুষ এক জায়গায় প্রধানকে জানালো, তবুও প্রধান কিছু বলছে না, কারণ তার ছেলেগুলোই তো মেরেছে। আর দেখো তাদেরও এখানে কিন্তু ডেকেছিল, কিন্তু তবুও কিছু, তখন কাঁদতে থাকে আর তার মাও কিন্তু কাঁদতে থাকে, কারণ এখন তো সত্যর কোনো বিচার নেই। বন্ধু, তুমি মিথ্যা যত পারবে তত বিচার ভালো হবে তোমার জন্য। এটিকে ভালোবাসতো একটি মেয়ে, দেখতে পাচ্ছ প্রধানের ডাইন হাতের মেয়ে। আর দেখো কিভাবে কান্নাকাটি করতে থাকে, বলছো আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি খুব একটা ভালো ছেলে, তুমি আমার তো বিশ্বাস ভেঙে ফেললে, তুমি একটা ক্রিমিনাল, তুমি কিভাবে মারপিট করছো, আর আমি কত ভালো তোমাকে বাসছিলাম কতদিন ধরে। তখনই বলছে তোমার সঙ্গে আর কোনো আমার সম্পর্ক নেই, আমি চলে যাচ্ছি, চলো ভাই চলো। তারপরে দেখো কিভাবে মেয়েটি এখান থেকে এই ছেলেটিকে এখানে ডিভোর্স দিয়ে মানে ছেড়ে দিয়ে চলে যায়। এই ছেলেটি কিভাবে হা 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 করে কান্না করতে থাকে, আর তার মা তোকে বলছে চোপ চোপ বেটা কান্না করিস না। তো প্রধান মশাই এখানে কিছু না বলে প্রধান মশাই হাসতে থাকে, কারণ তো সব এগুলো কূটনীতি বন্ধু প্রধানের, আর গ্রামের প্রধান এই রকমই হয় নাকি। আর তখনই তো পুলিশ মশাই চলে আসে এখানে, মশাইও কিন্তু প্রধানের এখানে লোক, তাই জন্য এই গরিব মানুষকে তোলার জন্য এসে প্রধানের ছেলেকে না। আর দেখো কিভাবে গরিব ছেলেটিকে এখান থেকে ধরে নিয়ে চলে যায়, কিন্তু তার মা তো কিভাবে তার ছেলেকে নিয়ে যেতে দেয় না, ছেলেটিকে তখনই ধরে নিয়ে চলে যায় আর থানার মধ্যে বন্দি করে ফেলে জেলের মধ্যে। আর দেখো জেলের মধ্যে থেকে কিভাবে এখানে তার মায়ের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছিল, দেখে কিভাবে চোখ থেকে দুই জল কিভাবে ঝর্ণার মতো বয়ে চলে যায়। আর তার মাও কতটাই না কান্নাকাটি করে, কারণ ছেলেকে এই রকম দেখে কোন মাই সুখী থাকতে পারে। এখানে তো ছেলেটি কোনো দোষ করেনি, তাও তাকে কিভাবে জেলের মধ্যে বন্দি করে, তার মা এই কথা চিন্তা ভাবনা করে চোখের জল বয়ে চলে যায়। আর কিভাবে এখানে কথা বলে, তুই যে মেয়ের জন্য এই রকম করছিস সেই মেয়ে তো কোথায় আছে, আর তুই এই জেলের মধ্যে বন্দি হয়ে থাকলি।
এই ছেলে আর মা মিলে কিভাবে বসে যায়, এত দুঃখ আর দাঁড়িয়ে চিন্তা ভাবনা করার টাইম পায় না। তারপরে দেখো এখানে শুয়ে যায় অসহায় গরিব ছেলে আর মা। বন্ধু পাশে থাকা এই দারোয়ান এগুলো দুঃখ যন্ত্রণা আর সইতে না পেয়ে এদেরকে বলছে তোমরা চলে যাও এখান থেকে। আর কিছুক্ষণ পর কিভাবে খাবার দিতে নিয়ে আসে এই দারোয়ান। ছেলে কিন্তু কোনো খাবার না খেয়ে তারপরে ম্যাডামকে গিয়ে বলে, আর ম্যাডাম এখানে আসে। সেই ম্যাডাম কিন্তু যাকে বাঁচিয়েছিল ওই ম্যাডামই কিন্তু এটা। এখানে দেখো কিভাবে ছেলেটি সবকিছু খুলে বলে, আর ম্যাডামও এখানে সবকিছু শুনে বলছে তুমি তো আমাকে বাঁচিয়েছিলে আর তোমার পরে এখন সব দোষ চলে এসেছে। ম্যাডামটি তখন চিন্তা ভাবনায় পড়ে যায় এর কথা শুনে, কারণ দেখতে পাচ্ছ এই অসহায় গরিব ছেলেকে প্রধানের মানুষ কিভাবে মেরেছে আর তাকে জেলের মধ্যে বন্দিও করে ফেলেছে, কারণ টাকার জোরে বন্ধুরা। এই দুনিয়ার মধ্যে কাহিনীটা ঠিক এই রকমই। এই ম্যাডাম তখনই চোখের জল ঝরে পড়ে যায়, বলছে চলো চলো এখনই তোমার জন্য আমি কিছু করব, দাঁড়াও। বন্ধু এদিকে দেখো কিভাবে তার ভালোবাসার মেয়ের এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর তার দুষ্টু ভাই কিভাবে এখান থেকে তাকে হাত ধরে নিয়ে চলে যাবে, কারণ দেখতে পাচ্ছ মেয়েটি কিন্তু ওই গরিব অসহায় ছেলেকে এখনো ভালোবাসে। কিন্তু দেখতে পাচ্ছ তার ভাই কিন্তু তাকে জোর করে বিয়ে দিচ্ছে, তবুও কিন্তু এই মেয়েটি বিয়ে করতে চাইছে না। বলে কি তাদের বিয়ে হবে না কি হবে, কারণ সে তো জেলে আছে। কিন্তু বিয়ের দিনে দেখো কি হয়ে গেল এখানে। বিয়ের সময় তো এখানে ঘটক মশাই কবুল কবুল বলছিল, কিন্তু কয়না মশাই কিছুই বলছিল না, কারণ দেখতে পাচ্ছ কয়নার দুই চোখ থেকে জল শুধু বয়েই যাচ্ছিল, কারণ এই মেয়ে তো তাকে ভালোবাসে। কিন্তু এখানে ঘটক মশাই কিভাবে আবারও বলে তুমি কি বিয়েতে মত নেই নাকি, কারণ তুমি যদি বিয়েতে রাজি না থাকো তাহলে বিয়ে হবে না। কিন্তু এখানে দুলহা মশাই কিভাবে মুচকে মুচকে হাসে, বলছে আমি তো রাজি। হা মশাই বলছে আমি রাজি, কয়না রাজি তো কিয়া করেগা কাজী। আসলে তারপরে দেখো এখানে চলে আসে পুলিশ মশাই। পুলিশটি আসার উদ্দেশ্য একটাই ছিল, এই দুষ্ট মানুষগুলোর জন্যই ওই গরিব অসহায় ছেলেটি জেলের মধ্যে গেছিল, তাই জন্য আজকে প্রমাণ করতে নিয়ে এসেছে। এখানে প্রমাণ করে দিল যে এই তোমাদের পরিবারে এত দুঃঝ লেগে থাকবে কেন, কারণ সে তো একটি ভালো ছেলে আর এই প্রধানের ছেলেগুলোর জন্য আমরা তো দুষ্ট হয়েছি, চলো একে আমরা জেলের মধ্যে ভরে দিচ্ছি। দেখো এই প্রধানের ছেলেকে কিভাবে এখান থেকে নিয়ে চলে যায়, আর দেখো এখন কিভাবে এই গরিব অসহায় ছেলের কাছে তার ভাই হাত জোর করে জানাই যে হ্যাঁ আমি আমার বোনকে তোমার হাতে তুলে দেব, কিন্তু তুমি তো একটা ভালো ছেলে, তাই জন্যই তো তোমার সঙ্গে আমার বোনের বিয়ে দেব। ভিডিওটা এখান থেকেই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, কারণ এই রকম একটি বুদ্ধিমান ভিডিও তোমরা দুনিয়ার কোথাও খুঁজে পাবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব